টেবিল থাকলে আমরা সরাসরি এই পর্যন্ত লিখে ফেলবো আর কি। প্রথম ব্লকটা HTML লিখবো, পরে HTML, পরে বডি, পরে টেবিল বর্ডার ইকুয়াল 1, সেল স্পেসিং ইকুয়াল 0। যখনই তোমাদের পরীক্ষার মধ্যে এই ধরনের HTML চলে আসবে টেবিল আকারে, তখন সরাসরি তোমরা মুখস্থ এই পর্যন্ত লিখে ফেলবে। এটুকু কখনো তোমাদের পরিবর্তন হবে। আবার বলতেছি, যখনই তোমাদের টেবিল আসবে পরীক্ষা হবে, তখন তোমরা এতটুকু এই যে 4টা লাইন আছে না, এই 4টা লাইন একবার হুবহু তোমরা লিখবে। প্রথমে লিখার পরে আমরা কি করব, টেবিলের মধ্যে আমরা সারি তৈরি করব, টেবিলের রো তৈরি করব। সারি তৈরি করার জন্য এখন আমরা কি লিখবো বলতো, টিআর লিখবো। যে আমরা এখানে টিআর লিখবো, তার মানে টেবিল বর্ডারের পরে আমরা টিআর লিখবো। লিখার পরে এখানে আছে বাংলাদেশ। বাংলাদেশ মানে কি বলতো, টেবিল হেডিং। টেবিল হেডিং এর জন্য আমরা কি লিখবো বলতো, টিএস। যে আমরা টিএস লিখবো, হেডিংটা কই আছে, মাঝখানে না, মাঝখানের জন্য আমরা কি লিখবো বলতো, এলআইন সেন্টার। যে আমরা এলআইন সেন্টার লিখবো, যে আমরা এলাইন সেন্টার লিখলাম। লিখার পরে এই বাংলাদেশটা দেওয়ার নিচে দেখবে রো বা কলাম কয়টা করে দখল করছে। আমরা এখানে দাও কলাম কয়টা দখল করছে, একটা, দুইটা, তিনটা। তো বাংলাদেশটা কলাম কয়টা দখল করছে বলতো, দুইটা না তিনটা, একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা এখানে কোর্স পেন, COLSPAN, কোর্স পেন। কোর্স পেন ইকুয়াল কয়টা, একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা এখানে 3 লিখবো। এই যে আমি এখানে 3 লিখলাম শুধু। আমি বলছি না, এখানে শুধু এতটুকুই তো কাজ। প্রথমে হচ্ছে আমার বাংলাদেশটাকে টেবিল হেডিং। টেবিল হেডিং এর জন্য আমরা লিখলাম টিএস। পরে বাংলাদেশটা কই আছে বলতো, টিভি যে রোয়ে মাঝখানে আছে, এই জন্য আমরা কি লিখবো, এলাইন ইকুয়াল সেন্টার লিখবো। পরে দাও এই বাংলাদেশটা দাও কলাম আমার কয়টা দখল করছে বলতো, কলম 3টা। এই জন্য আমরা লিখবো কি, কোর্স পেন ইকুয়াল 3 লিখবো। এতটুকুই কাজ। লেখার পরে আমরা এখানে ব্র্যাকেটটা দিব। দেওয়ার পরে এখানে যে বাংলাদেশ লেখা আছে, এই বাংলাদেশ লেখাটা এখানে লিখবা। বাংলাদেশ লিখবা। লেখার পরে আমরা যে কাজটা করবো, টিএস আমরা শেষ করে দিব। যে আমরা টিএস শেষ করে দিব। এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে তোমাদের? বলছি, আমরা প্রথমে যে কোনো টেবিল আসলে তোমাদের পরীক্ষা, টেবিল আসলে সরাসরি মুখস্থ এই পর্যন্ত লিখবা। লেখাপড়ার টেবিলের সারি তৈরি করবা, করার পর আমরা কি লিখবো, টিআর লিখবো। এই টিআরও টেবিল পড়ার পরে লিখতে হয়। এতটুকু তোমরা মুখস্থ করলাম প্রথমে। করার পরে আসো এখন বাংলাদেশ, এটা কি টেবিল হেডিং। টেবিল হেডিং এর জন্য আমরা কি লিখবো, টিএস লিখবো। এই বাংলাদেশটা কই আছে, টেবিলের মাঝখানে নাকি, এই যে রোয়ের মাঝখানে আছে, বাংলাদেশটা কই আছে, রোয়ের মাঝখানে। মাঝখানের জন্য কি লিখবো, টিডি অ্যালাইন সেন্টার লিখবো। যে অ্যালাইন সেন্টার লিখবো। অ্যালাইন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অবস্থানে কই, মাঝখানে। মাঝখানে সেন্টার, জন্য সেন্টার লিখবো। বাম পক্ষে লেফট লিখবো, ডান পক্ষে রাইট লিখবো। তাহলে তোমার মাঝখানে আছে, যেন আমরা অ্যালাইন লিখবো। পরে আমরা এই বাংলাদেশটা কলাম কয়টা দল করছে, 3টে। এই জন্য লিখবো কি, কোর্স ইকুয়াল 3 লিখবো। পরে এখানে যে লিখবো হেডিংটা যেটা থাকবে, এই হেডিংটা সরাসরি এখানে লিখবো। পরে টিএস আমি শেষ করে দিবো। এতটুকুই কাজ। এখন তো পুরা রো এর কাজ আমার শেষ না। রো এর কাজ শেষ হলে আমরা যে টিআর দিয়ে শুরু করছিলাম, এই টিআরটা আমরা শেষ করে দিব। যে আমি টিআর শেষ করে দিব। কারণ প্রথম কাজ শেষ, প্রথম রো এর কাজ আমার শেষ। এখন দ্বিতীয় কাজটা করবো আর কি। দ্বিতীয় আবার টেবিলের সারি তৈরি করবা। টেবিলের সারি তৈরি করার জন্য আবার আমরা কি লিখবো বলতো, টিআর লিখবো। যে আমরা টিআর লিখলাম। লেখার পরে এখানে আছে H2O। এখানে কি আছে বলতো, H2O। এই H2টা দাও, এটা কই আসছে বলতো, এক সাইডে আছে। এর জন্য আর কিছু লিখতে হবে না, অ্যালাইন সেন্টার লেখার দরকার নেই। সরাসরি আমরা এখানে টিডি লিখবো। আমরা এখানে টিডি লিখবো। লেখার পরে দাও এই যে এইচ, এই যে আমরা এইচ লিখবো। এইচ লিখলাম। লেখার পরে দাও এইচ এর নিচে এখানে কি আছে, এইচ এর বেজ না, বেজ আমার কত আছে বলতো, 2। বেজ লিখতে গেলে আমার লিখতে হবে কি বলতো, সাব, SUB, সাব। কোন সংখ্যাকে নিচে নামাইতে গেলে আমার কি লিখতে হয়, সাব লিখতে হয়। আর কোন সংখ্যাকে উপরে তুলতে গেলে সুপ লিখতে হয়। একটু মাথায় রাখবে। তো কোন সংখ্যাকে যদি আমি নিচে লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো, সাব। সাব আমি কাকে সাব করবো বলতো, এই যে 2 কে। তাহলে আমরা এই যে 2 কে 2 লিখবো। পরে আবার এই যে কোন সাব আমি কি করবো তো, শেষ করবো। এই যে আমি সাব শেষ করলাম। করার পরে এখানে কি আছে, ও আছে। তাহলে আমরা এখানে ও লিখবো। লেখার পরে আবার টি দিয়ে আমরা শেষ করবো। যে আমি টি দিয়ে শেষ করে দিলাম। এতটুকুই কাজ। তাহলে আমার এই ঘরে কাজ হয়ে গেল। এখন আমরা এই ঘরে কাজ করবো। এই ঘরে কাজ করার জন্য আবার আমরা এখানে টি লিখবো। যে আমি টি লিখলাম। লেখার পরে এখানে আছে এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে এক্স লিখবো। লেখার পরে স্কোয়ার আছে, স্কোয়ার। কোন সংখ্যাকে উপরে তুলতে গেলে আমরা বলছি কি, সুপ। যে আমরা এখানে সুপ লিখবো। যে কোন সংখ্যাকে উপরে তোলার জন্য আমরা কোন টেক ব্যবহার করবো, সুপ টেক ব্যবহার করে। যে আমরা সুপ লিখবো। লেখার পর আমরা কাকে সুপ করতেছি, 2 কে। এই যে আমি এখানে 2 লিখবো। পর আবার এখানে সুপ শেষ করো। এই যে আমি এখানে সুপ আমি শেষ করে দিলাম। সুপ শেষ। এতটুকুই কাজ। সুপ শেষ করলাম। তারপরে এখানে ওয়াই আছে, এই যে আমরা এখানে ওয়াই লিখবো। পর আবার টিডি আমরা শেষ করে দিই। আমি টিডি শেষ করে দিই। তার মানে আমি এই ঘরে পরে এই ঘরে কাজ আমার কি শেষ। এই ঘরে
ঠিক আছে, তো আমরা এখন যে কাজটা করবো আর কি, তাহলে আমরা এখন এই ঘরটা কাজ করবো নাকি, এই ঘরটা কাজ করবো। এই ঘরটা কি টেবিল ডাটা, টেবিল ডাটার জন্য আমরা কি লাগবো বলতো, টিডি লাগবে। যে টিডি লেখার পরে এখন আসো, এখন এই যে ডেটাটা, এই যে ডেটাটা আছে, এই ডেটা রো আকারে কয়টা করে দেওয়া গেছে বলতো, এই যে একটা, দুই দিয়া, তিন দিয়া, তাহলে আমরা এখানে লিখবো কি রোজ পেন, টিডি রোজ পেন, আর ও ডাব্লিউ এস পি এন, রোজ পেন ইকুয়াল কয়টা করে বলতো, তিনটা ঘর। তাহলে আমি এখানে থ্রি লাগবে, যে থ্রি লাগবে, তিনটা ঘর লাগবে, এতটুকুই কাজ। লেখার পরে আমরা এখানে যেহেতু পিকচার আছে, তো পিকচারের ট্যাগ দেবো, পিকচার ট্যাগটা কি ইমেজ সাজ, ইমেজ সাজ লাগবে। লেখার পরে নাম দেবো, নামটা কি আসলে তো, ও জেপিজি লাগবে। লেখার পরে ব্র্যাকেট দিয়ে পরে টিডি শেষ করবো, এই যে আমরা টিডি শেষ করলাম আর কি। শেষ করার পরে এখন তো আমরা মানে এখন তো এই ঘরে কাজ শেষ, এই ঘরে কাজ শেষ, মানে পুরো বইয়ের কাজ শেষ। শেষ হলে আমরা এই যে টিয়ার শুরু করছিলাম, এখন আমরা টিয়ার শেষ করে দিই। তাহলে আমরা দেখো প্রথমে যে কাজটা করবো, প্রথমে এটা কাজ করবো, এটা কি টেবিল ডাটা, টেবিল ডাটার জন্য আমরা কি লিখবো, টিডি লিখবো, পরে এস লিখবো, কোনো সংখ্যা নিশ্চিত হইতে গেলে আমরা কি লিখতে হয়, সাব লিখতে হয়। পরে সাব কাকে করবো, এই যে টু আছে, এই যে আমরা টু লিখবো এখানে, পরে আবার সাব শেষ করবো, পরে আবার এখানে ও আসলো, এই যে আমরা ওয়ান লিখবো, পরে টিডি শেষ করবো। পরে পরে এই ঘরে কাজ করবা, এই ঘরে কাজ কি টেবিল ডাটা, প্রথমে এক্স লিখবা, পরে স্কোয়ার, মানে কোন সংখ্যা উপর দিল তাহলে আমরা কি লিখবো, সুপ লিখবো, কাকে আমরা উপরে তুলবো, টু কে, যে আমরা টু লিখবো, পরে সুপ কে আমি শেষ করবো, পরে পরে ওয়াই লিখবো, পরে আমরা টিডি শেষ করবো। পরে যে একটা ইমেজ আছে, ইমেজ টিডি, এই ইমেজ যে গয়টা আছে, রো কয়টা ধরবো, একটা দুটো তিনটা, তাহলে আমি টিডির সাথে রো লিখবো থ্রি, পরে ইকুয়াল, পরে ইমেজ যে তো ইমেজ ট্যাগ, ইমেজ সাজ ইকুয়াল নাম বসায়, পরে টিডি শেষ করবো, করার পরে আমরা টিয়া শেষ করে দিবো। এতটুকু ছিল আর কি। এতটুকু মধ্যে কোনো প্রশ্ন হলে তোমরা করতে পারো আর কি। তাহলে আমার এতটুকু শেষ, তাহলে আমার এই ঘরের কাজ আমার ওকে আর কি। এখন আমরা এই ঘরে কাজ করবো, তো এই ঘরে কাজ করলে আবার আমরা টিয়া দিয়ে শুরু করে, তাহলে আমরা এখন এই ঘরে কাজ করবো আর কি। এই ঘরে কাজ করার জন্য আবার আমরা কি লিখবো বলতো, টিআর লিখবো, এই যে আমি এখানে টিআর লিখবো। লেখার পরে এখন হলো আইসিটি লেখা আছে, আইসিটি কি বলতো, টিভি ডাটা, টেবিল ডাটার জন্য আমরা কি লিখবো, টিডি, টেবিল ডাটার জন্য আমরা লিখবো কি বলতো, টিডি লিখবো। লেখার পরে এখানে আইসিটি আছে, আইসিটি লিখবা, আইসিটি লেখার পরে আবার আমরা টিডি শেষ করবো, টিডি শেষ করবো। পরে বাংলা, বাংলার জন্য আবার টিডি লিখবা, লেখার পরে লিখবো কি বাংলা, বাংলা লেখার পরে আবার টিডি শেষ করবো। তাহলে আমার এই বাংলা এই ঘরের কাজ তো শেষ, তাহলে আমরা এখন টিয়ারও শেষ করে দেবো, আমরা টিয়ার শেষ। পরে আবার টিয়ার দিয়ে শুরু করো, যে এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে না বলো। ঠিক আছে, দাও একটু ভালো করে বুঝবো আমরা যে কাজটা করছি আর কি। প্রথমে টিয়ার দিয়ে শুরু করলাম, পরে টিয়ার মানে টেবিলের সারি তুলার জন্য টিয়ার লিখলাম, পরে টিডি, টিডি পরে এখানে কি আছে, আইসিটি, যে আমরা আইসিটি পরে টিডি শেষ করবো। পরে বাংলা আছে, বাংলা কি বলতো, টেবিল ডাটা, টেবিল ডাটা টিডি লিখবো, পরে বাংলা লিখবো, পরে টিডি আবার শেষ করবো, করার পরে এই করে